হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভালোবেসে রান্নাঘরে। আজকের আমি তোমাদের বানিয়ে দেখাবো ক্রিসপি চিকেন চিজ পাপড় রোল। এর জন্য চিকেন স্টাফিং নিয়েছি। তবে তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। এখানে আমি চিজ নিয়েছি, পাপড় নিয়েছি আর চিকেন স্টাফিং নিয়েছি। চিকেন স্টাফিংয়ের ভিডিও আমার আগেও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো। এবার নিচ্ছি একটা পরিষ্কার ন্যাকড়া। এই ন্যাকড়াটা আমি জেনারেলি রান্নার পারপাসেই ইউজ করি, এই গামছাটা। আর এবার একটা থালা নিয়ে নিচ্ছি, পাতলা ফ্ল্যাট থালা, একটু কাঁধাটা উঁচু। তাতে আমি জল দিয়ে দেবো থালাটা ভর্তি করে। খুব বেশি জল দেওয়া যাবে না, যাতে উপচে না পড়ে। এবার পাঁপড়গুলো এইভাবে নিয়ে থালায় ভিজিয়ে দেবো এপিট ওপিট করে। খুব বেশিক্ষণ ভেজানো যাবে না, একটু ভিজে গেলে পাল্টে দিতে হবে, ওপিটও যাতে ভিজে যায়। এবার ভিজিয়েই তুলে নিতে হবে, তুলে ওই শুকনো ন্যাকড়ার উপর রেখে দিতে হবে, থালাটা সরিয়ে নিতে হবে যাতে এক্সট্রা যে জল থাকে পাঁপড়ে সেটা যেন ন্যাকড়ায় টেনে নেয়। এবার চিকেন স্টাফিংটা দিয়ে দেবো মাঝে। চিকেন স্টাফিংটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে পাঁপড়টা সফট আছে, ছিঁড়ে যেতে পারে। ওভার ক্রাউড করা যাবে না, ঠিক যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ চিকেন স্টাফিং দিয়ে এবার এখানে চিজ স্লাইসগুলো দিয়ে দেবো। এখানে তোমরা চিজটাকে গ্রেট করেও দিতে পারো, আমি আমার সুবিধার্থে স্লাইস করে দিয়েছি। তো চিজ স্লাইসগুলো দিয়ে এবার দুপিঠে ভালো করে মুড়ে দিতে হবে। চিজ স্লাইসগুলো দিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার দুপিঠ ভালো করে মুড়ে দিতে হবে। আর মুড়ে দিলেই যেহেতু ভেজে আছে, সফট আছে, খুব সহজেই জোড়া লেগে যাবে। দেওয়ার পর এবার যখন এক পিঠ হাতের গোড়ার থেকে এইভাবে নিয়ে রোল করে দিতে হবে। খুব সহজেই এটা স্টিক হয়ে যাবে যেহেতু পাঁপড়টা ভেজানো আছে। তো এই ছিল সহজ। তো এইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব। তো বাকিগুলো বানিয়ে নিয়ে এবার ভেজে নেওয়ার পালা। আমার ভাজার ভিডিওটা ওঠেনি, তো এইভাবে তেলটা গরম করে নিয়ে রোল করে নিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর একটু কম আঁচে ভাজতে হবে। তো এই ছিল আমার ক্রিসপি চিকেন চিজ পাপড় রোলের রেসিপি।